নমস্কার বন্ধুরা, আমি রাখি। আর তোমরা দেখছো রাখি তাতার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মা আজকে বাজার থেকে এনেছিল জ্যান্ত জ্যান্ত মৌঠি মাছ। বড় মাছ তো সবসময় খাওয়া হয়, কিন্তু এই ছোট ছোট মাছ মানে চুনো মাছ খুব একটা পাওয়া যায় না। তাই মা যখনই দেখতে পায় বাজারে তখনই নিয়ে চলে আসে। তো আজকে এই মাছটা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছটাকে মা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে। তো চলো বন্ধুরা, এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিই। আর অনেকগুলো কিন্তু মাছ, মানে 2 থেকে 3 বার ভাজতে হবে। আর আমার এত ঠান্ডা লেগেছে, মানে কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছে কথাটা। এরপর কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি এখন তেল। তেলটা গরম হোক। আর এদিকে দেখো, আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে এই চুনো মাছ, আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো। মা আজকে নিয়ে এসেছিল কাঁচা কুমড়ো আর এই কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের টক। তো তেলটাও গরম হয়ে গেছে। চলো, তেলটা গরম হয়ে এসেছে। এরপর মাছটাকে ভালো করে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। নিয়ে তেলে দিয়ে দেব। আর মাছটা তেলে দেওয়ার আগে অল্প একটু লবণ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা তেলে দেওয়ার পর যাতে কড়ার নিচে লেগে না যায়, সেই জন্য লবণটা দেওয়া। তো অল্প অল্প করেই ভাজবো, কিন্তু একসঙ্গে অনেকটা দেবো না, তাহলে ঘেটে যেতে পারে, মাছগুলো ভেঙে যেতে পারে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। এইভাবেই মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি পুরো পুড়িয়ে কালো করব না, বা একদম পুরো মুচমুচে করে ভাজবো না, তাহলে মাছের কোনো স্বাদ থাকবে না, পাঁপড়ের মতন হয়ে যাবে তখন। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। আর আরও কিছুটা মাছ ছিল, সেটা কিন্তু আমি কিছুটা ভাজা খাবো বলে তুলে রেখেছি, আর কিছুটা শুধু পেঁয়াজ দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজেছি। মানে অনেকটা বেশিরভাগের পরিমাণটা পেঁয়াজ দিয়ে ভাজলে না মাছগুলো হেভি লাগে খেতে, মানে এই চুনো মাছ। তো সেই জন্য কিন্তু অল্প কটা আছে। এরপর মা মাছের টকটা বসাচ্ছে, সেই জন্য ফোড়নে 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছে। এরপর কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। টমেটোগুলো এখন নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। টমেটোর ওপরে মা লবণ দিয়ে দিল যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো। চলো টমেটোটা নরম হোক। তো দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর মা আমি যে কাঁচা কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছে। আর কুমড়োটা যেহেতু এটা টমেটো দিয়ে টক হবে, কুমড়োটা কিন্তু শক্ত থাকবে, বেশি নরম হয়ে যাবে না একদম। প্রথমে গরম অবস্থায় নরম থাকবে, আবার কিছুক্ষণ পর কিন্তু শক্তই হয়ে যাবে, যেহেতু টমেটোটা খুব টক। আর টকে পড়লে যে কোনো সবজিই কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য কুমড়োটা আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। তো কুমড়োটার সঙ্গে কিন্তু টমেটোটা একদম অল্প সময় নিয়ে কষিয়ে নিয়েছে। নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে। চলো এবার ঢাকা দেওয়া যাক কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। তো তরকারিটা কিন্তু দেখো ফুটে উঠেছে। এই সময় কিন্তু মা ঢাকাটা খুলে দিয়েছে। এখন মা দেবে সর্ষে বাটা। যে কোনো টক হলে তাতে একটু সর্ষে বাটা দিতেই হয়। টকে সর্ষে বাটা হলে না একদম জমে যায়। সেই জন্য অল্প একটু জিরে বেটেছিলাম, সামান্য একদম, আর সর্ষে, সেটা মা একসঙ্গেই দিয়ে দিল ঝোলটা ফুটে ওঠার পর। আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। তো চলো বন্ধুরা, এবার দেখা যাক যে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা তো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা চুনো মাছগুলো মা দিয়ে দিচ্ছে। এরপর আর ঢেকে রাখার দরকার নেই। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু টকটা রেডি হয়ে যাবে। এখন তো টকটা পুরোপুরি রেডি। এরপর মা গামলিতে ঢেলে নিল। তো বন্ধুরা,
আজকে এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই চুনো মাছ আর কাঁচা টমেটো দিয়ে আর এই কাঁচা কুমড়ো দিয়ে এমন টক অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দারুণ খেতে হয়, সত্যি বলছি। যারা খাও তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি তো এই টক দেখে আর লোভই সামলাতে পারছি না, সেই জন্য কিন্তু গরম গরম ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। এই টক দিয়ে সবার আগে ভাত খাবো, বাকি যে তরকারিগুলো আছে সেগুলো নয় পরে খাওয়া যাবে। আর এই যে শুকনো লঙ্কাটা কিন্তু এই টকের ওপরে এইভাবে একটু মানে মাখিয়ে নেব, একটু ঝাল ঝালও হবে, বেশ লাগবে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।